তোমরা পরপর কোমরটুলির দুটো ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম সরস্বতী পুজোর ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করি। আমরা পুজো করেছিলাম 3 তারিখে, 2 তারিখে ন্যাচারালি পুজো করিনি, যেহেতু বারবেলা পড়ে গেছিলো। তাই আমরা ডিসাইড করলাম 3 তারিখে পুজো করব। 3 তারিখে সকাল 7টার সময় সবাই এক ধরনের পাঞ্জাবি পরে আমরা উপস্থিত ছিলাম মণ্ডপের সামনে, আর পুজো শুরু হয়ে গেছিলো। আর তার সাথেই তোমাদেরকে জানাই একটা অত্যন্ত সুখবর, সেটা হচ্ছে আমাদের ইউটিউব ফ্যামিলি 1000 ক্রস করে গেছে। অনেক দিন ধরে এই স্বপ্নটা ছিল। থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাদের এই স্বপ্নটা পূরণ করার জন্য। এইভাবেই আমাদের পাশে থাকো। অনেস্টলি বলতে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই নয়। তোমাদের সাপোর্টের জন্যই আমরা আজকে আমাদের কিছু কিছু স্বপ্ন পূরণ করতে পারছি। তো 1000 সাবস্ক্রাইবার এটা একটা ছোট ইউটিউবারের কাছে অনেক বড় স্বপ্ন। অনেক দিন ধরে চেষ্টা করে করে আজকে এই জায়গাটায় এসেছি। তো তোমাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ যত বলো তোমাদের ততই কম বলা হবে, বাট তাও তোমরা আমাদের এইভাবেই পাশে থেকো, ভিডিও দেখো। তোমরা ভিডিও দেখলে আমাদের ভিডিও বানাতেও ভালো লাগে। তো মায়ের এখানে আরতি হওয়ার পরে পুজো শেষ হলো আমাদের পাড়ার ঠাকুরের, যেটা তারপর আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আমি আর স্নেহা দুজনে মিলে একটু প্যান্ডেল হপিং করতে। সরস্বতী পুজোতেও এখন প্যান্ডেল হপিং হয়, দেখেও ভালো লাগে। এখানেও থিমটা কাইন্ড অফ বাঙালিয়ানাতেই ছিল, তোমরা বলতে পারো। বাংলা শিল্পর কাজকর্ম নিয়েই তুলে ধরা হয়েছিল এখানে। এরপরে আমরা পৌঁছালাম হচ্ছে কালিন্দির আরেকটা পুজো। সেখানে মানে আমরা এটাকে নর্মালি গাছপালা মাঠ বলে থাকি বা ছোটো মাঠ বলে থাকি, আমাদের এখানে যেটা বলা হয়। তো সেইখানে আমরা পৌঁছালাম, আর সেইখানে খুব সুন্দর একটা মেলা টাইপেরও বসেছিল, তার সাথে সাথে পুজো হয়েছিল। এখানে পুজোটা অসাধারণ অর্গানাইজ করা হয়েছিল। তোমরা যখন আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে, দারুণ কাজ, দারুণ থট প্রসেস। অ্যাজ আ আর্টিস্ট আমার খুব ভালো লেগেছে যে এখানে আর্টটাকে তুলে ধরা হয়েছে। আর অবভিয়াসলি সরস্বতী পুজোয় বিদ্যার দেবীর কাজে তো আর্ট থাকবে, না থাকলে সেটা তো অসম্পূর্ণ। আর এখানে ঠাকুরটা ছিল অসাধারণ, প্রদীপ রুদ্রপালের ঠাকুর। তোমরা দেখেই বুঝতে পারছো, যারা যারা ন্যাচারালি একটু ইউটিউব ঘাঁটো এইসব জিনিসে তারা বুঝতে পারো, যা জানো না তাদেরকে বললাম প্রদীপ রুদ্রপাল ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্ট। তারপরে আমাদের পাড়ায় পরের দিন ছিল ভোগ বিতরণ। আমাদের পাড়ায় ভোগ বিতরণ ছিল পোলাও আলুর দম। সেটা দিয়ে যতজন এসেছিলাম আমরা ততজনকে সার্ভ করার চেষ্টা করেছি। আমরা অনেক ব্লেসিংস পেয়েছি। ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা আমাদের এভাবেই পাশে থেকো আর আমাদের ভিডিওর জন্য লাইক